العالمين اللهم صل স্টেজে সাউন্ড দেন আরো لنا محمد وعلى مولانا এশকের দরিয়ায় ডুব দাও রে মন দেখবে নবী কোলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আগে দিন তাহলে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা এ দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকবো না সবাই মোদের ভুলে গজাবে কন্যা সবাই মোদের ভুলে গজাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি ভাই আরো সাউন্ড দিন স্টেজ আমার কেন আওয়াজ দিতেছে না মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নেই আমার নবীজি সারা ও ভাই নাই বলেন আল্লাহ আমার নবীজি সারা ও ভাই নাই আর নূর নবীকে পাইতে হলে নূর আল্লাহর দয়া চাই লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা মনমা নিহিকের দেশে আমার মুর্শিদ আছে কন্যা হীরা মনমা নিহিকের দেশে আমার মুর্শিদ ওরে আমার মোর শীদের বাড়ি যেন জান্নাতের সিঁড়ি ও আমার মোর শীদের বাড়ি যেন
রাতের সিঁড়িও और ফেরেশতারা দেই পাহারা মন আনন্দে হাসে হীরা মন মানিকের দেশে আমার মুর্শিদ আছে গন্না হীরা মন মাহা ওরে ফুলসিরা নদী দেব পারি তুমি যদি হও কান্ডারি ও ফুলসিরা নদী দেব তুমি যদি হও কান্ডারি ও আমি এক পলকে চলে যাব এক পল জন্নতুল ফের দাও সে হীরা মন মানি কর দে মুর্শিদ আছে কন্যা হীরা মন মানি কর দে সকলে কোন মারহাবা। কষ্ট দিছে আপনাদের? কষ্ট তো এবার কত, এমন সুন্দর বেড়ারে বাদ দিয়া কালা বেড়ারে ধরাই দিছেন না, কষ্ট এবার কত স্বাভাবিক কই কিও কনসিদিহি মানুষ সুন্দর লেগে কত পাগল, আর এমন কাল এমন সুন্দর বেড়ারে আগে দিয়া লাইছে কাল্লা বেড়ারে লইছে এত রাইতে। আমার কাছে খারাপ লাগতেছে, আপনার কাছে তো লাগবই। কষ্ট হইব? এই কষ্ট হবে? নবীর প্রেমিক যারা, আমি তো জানি এই করিমগঞ্জ খুদির জঙ্গল এলাকার মানুষ খুব ভদ্র নম্র মানুষ, কথা বল না কেন? কিন্তু আজকের পরিবেশটা একটু অন্যরকম কেন? কারণ কি? আমি জানি খুদির জঙ্গলের মানুষ এ ওর শৃঙ্খল না, কিছু মানুষ বাইরের থেকে আইছে যেন খুদির জঙ্গলের মাহফিলটা সুন্দর না নষ্ট করবার লাগিয়া, ঠিক নিও তো বাজানরা যারা আইছেন, আমার বাবারা, আমার বাজানেরা, আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা আইছেন, আপনারা কমপক্ষে নবীর খাতিরে যদি কেউ ইচ্ছা কইরা একটা নবীর বাগান ধ্বংস করতে চায়, এই মানুষটা হাসরের দিন নবীর শাফায়াত পাবে না। কতক্ষণ ঠিক কিনা কন? কেউ যদি ইচ্ছা কইরা ইত্রামি কইরা একটা মাহফিল, কোরআনের মাহফিল, রসুলের মাহফিল, উলিয়া উলিয়াগণের স্মরণে আজকের কথা হবে, এমন একটা পরিবেশ কেউ ইচ্ছা করে নষ্ট করতে চায়, আল্লাহর জাতের কসম খেয়ে বলি, সে কখনো নবীর শাফায়াত হাসরের ময়দানে পাবে না, ঠিক কিনা কও? এখন আপনারা বলেন নবীর শাফায়াত চাননি? চাইলে একটু নীরব হয়ে বসেন বাবা। আমি কালা, ওয়াজ হইতো না বেশি বালা, যদি কয়েকটা কথা শুনেন আপনারা হইতে পারে কিছু বালা, ঠিক নেই? সমস্যা হইব আপনাদের? কষ্ট হবে বাবা? যাই হোক বাবা, শুকরিয়া মহান মালিকের দরবারে যে তো রাত পর্যন্ত খুদির জঙ্গল যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসালে সওয়াব ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম মুন্সি সাহেব, প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান দুলাল শিকদার সাহেব, প্রধান বক্তা আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জুনাইদ হোসেন ফারুকী সাহেব, আলোচনা করেছেন শিশু বক্তা খলিলুর রহমান সাহেব, আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব সাহেব আল আমিন আস সাদিক সাহেব ও সিদ্দিকী, এবং মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে। যখন আত্মীয় স্বজনের বাড়িতে মাহফিল হয়, দূরের আত্মীয় স্বজন আসে কি আসে না? এখন মাহফিল হইলে আয় না, এখন যাত্রা হইলে আয়, কথা কন না কেরে? 500 টাকা একটা বেডি যদি বৈরব টানুন যেত, এনো বেশি না, 500 টাকা দিয়ে একটা গানাদার বেডি যদি আজকের মঞ্চে আনুন যেত, কোন সেই প্যান্ডেলে জায়গা হইল নে, কথা কন? আরে বাপরি বাপ, 500 টাকা বেডি রে দেখবার লেগা পাগল ফুলাবান,
কথা কন না কেন? আহ, আফসোস, আজকে আমার দেশের যুবক ভাইয়েরা অশ্লীলতা দিয়া মোবাইলটাতে ভরপুর করে রাখছে। জিনা বেবিচার দিয়া, অন্যায় অপরাধ দিয়া, জুয়া। আগে 4-5 জন বয়া বলে খেলতো, অনার 5 জন লাগে না, একলা একলা লেফের তলে বয়ে মোবাইল দিয়ে জুয়া খেলতারে। কথা কন না কেন? এই জুয়া যারা খেলে, আমেরিকার বেড়াইতে কি অ্যাপসটা বানাইছে তোর মতো বাঙালি রেটে দিবে লেগিয়া? হ্যাঁ, আমার মতো আপনার মতো ব্যাককল বাঙালি রে চুষা খাইবার লেগিয়া নিব একজন রে 1 লাখ, নিব 90 জনের তো 90 লাখ। আজকে আমার যুবক ভাইয়েরা এই কি জানি জুয়ার মধ্যে এড হয়ে গেছে। জিনা বেবিচার দিয়ে জীবনটাতে ভরপুর করে রাখছে। এরপরে আপনার বাবা এক নামের এক জাতের বুড়ি বার হয়েছে, এটা বলে বাবা বুড়ি। নিজের বাপের কোনোদিন বালা করে বাবা ডাকছে না, হ্যাঁ বুড়ির নাম দিছে বাবা। কথা কন না কেন? যুবক ভাই, তোমার পায়ে ধরি, এই বাবা তোমাকে একদিন বাপ ডাকায় ছাড়বো, তোমার জীবন ধ্বংস করে ফেলবো। কথা কন ঠিক কিনা? আজকে তুমি যুবক, শুনছি এটা খাইলে নাকি ঘুমো না। আচ্ছা কোন তো একটা সুস্থ মানুষ কি না ঘুমায় থাকতে পারে? তাহলে আপনি আজকে যুবক, আপনার কাছে ভালো লাগতে পারে। এমন একদিন আসবে আপনি যখন বার্ধক্যের মধ্যে পড়বেন, আপনার বউ থাকতো না। কথা কন না কেন? আপনার সন্তান আপনাকে ইজ্জত দিবে না, দাম দিবে না। আপনার বিবি আপনাকে ইজ্জত দিবে না। এমনি তো আমরা দেশের মা বোনেরা বেড়াতে বেশি একটা দাম দেয় না, তুই তাক্কার করে। কথা কন না কেরে? কুস্তা বইলই কহ, আমি দীক্ষা তোর ভাত খাইছি রে। কি এর ফুতিটা কইলাম না, আমি দীক্ষা তোর ভাত খাইছি। এরকম কথা কইয়া মাহফিল আইছো, কিচ্ছু লাভ হইতো না। কারণ স্বামীর সাথে বিয়াদবি করলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিম, কালাম, কুলাম সব শেষ। জোরে কন না? অনেকে ডরে সাক্ষী দেয় না, বাদ গেলে আমারও ধরবো। প্রজেক্টরের দিকটা বাদ গেলে ধরবো, কইব সাক্ষীটাতে দিয়াইছ খারো না। এমনি শীত মায়া দিন। হ্যাঁ, খুব সাবধান। মা বোনেরা যারা আইছেন, প্রজেক্টর এইদিকে নাকি? হ্যাঁ, মা বোনেরা যারা আছেন, ক্যামেরা কোন এটা নি? হ্যাঁ, মা বোনেরা যারা আছেন, আপনারা 2টা পায়ের নিচে হাত রাখি। আমি ছোট মানুষ, আমি বড় মানুষ না, আমি ছোট মুখ এত বড় কথা কই দিতাম না। কিন্তু আমি একটা জিনিস জানি, আমি আমার মা জাতির বড় সম্মান করি, কারণ আমি নিজেই একজন মা হারা সন্তান। আমি বেইজ্জত করে মা বোনদেরকে কথা বলি না। আমি সম্মানের সাথে বলতেছি, ও করিমগঞ্জের মা, ও খুদির জঙ্গলের মা, তুমি যদি শুদ্ধ, তুমি যদি পর্দানিশীল হও, তুমি যদি স্বামীর খেদমতকার হও, তুমি যদি শ্বশুর এবং শাশুড়ির সাথে ভালো সম্পর্ক রাখো, তুমি যদি সন্তান পেটে রাইখা কোরআন তেলাওয়াত করো, তাহাজ্জুদ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাসবিহ তাহলিম পড়ো, তুমি যদি আমার রাসূলের উপর দরুদ সালাম পাঠ করো, তোমার পেট থেকে আবার এই খুদির জঙ্গলে আল্লাহর ওলি আব্দুল হালিম মাওলানার মতো আল্লাহর আউলিয়ারা আসবে। কথা কোন ঠিক কি না? আর যদি তুমি মা সন্তান পেটে রাখা স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি ছবি, মুভি, গান দেখো, এই পেট থেকে তো শাহজালাল আসবেই না, বরং সালমান শাহ আইব। কথা কোন ঠিক কিনা? যাই হোক বাবা, গভীর মনোযোগ। যুবক ভাইরা কষ্ট হইব? যুবক ভাইরা কইতাছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, তাবারক দিল তো জামগা। তাবারক সাদিয়া লাই দিলাইতাম নাকি? না, আজকে তাবারক গরম থাকতে ছাড়তাম না, ঠান্ডা করে দিমু আজকে। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। ঠিক কিনা গন? আরে ডিজিটালে যুগ জামানায় এনালগ তার মন। ঠিক কিনা গন? ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, হে ক্যামেরা তার নাই। ঠিক কিনা গান? সাবধান, বিয়ের আগে প্রেম প্রীতি এইটা ভালো নয়। মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবেই তুমি পাবে মুক্তি, তবেই তুমি পাবে মুক্তি।
হাসরের ময়দান তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ঠিক কিনা গন? আজকের মাহফিলে অনেক যুবক ভাইরা আসছো, আমি তোমাদের দুইটা পায়ের নিচে হাত রাইখা বলি রে যুবক ভাই, কখনো তুমি আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করিও না, কখনো তুমি মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করিও না, মুরব্বীদের বিরুদ্ধে কখনো কথা বলিও না। তুমি জানো নি রে, এই পৃথিবীতে তোমার মা তোমারে আনছে, এই পৃথিবীতে তোমার বাবার মাধ্যমে তুমি আসছো, 10 মাস 10 দিন মা তোমারে পেটে ধারণ করেছে রে। এই আমার ক্ষুদির জঙ্গলের মা, তোমার পেটটা যদি তুমি ভালো কইরা ফেলো, কোম্পানি যত ভালো হয় মাল তত ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কথা কন না কেরে? এই পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার একটা কোম্পানি, ফ্যাক্টরি। মানুষ যখন প্লাস্টিকের জিনিস কিনতে যায় তখন RFL খুঁজে। কথা কন না কেরে? তাইলে তুমি মার পেটটা হইল সন্তান জন্ম দেওয়ার একটা ফ্যাক্টরি। তুমি মা যত ভালো হয়ে যাইবা গো, সন্তান তত ভালো হওয়ার সম্ভাবনায় আছে। তুমি মা যত পর্দানিশীল হইবা, কোনো বেপর্দা নারীর ঘরে শাহজালাল আসে নাই, কোনো বেপর্দা নারীর ঘরে শাহপরাণ আসে নাই, কোনো বেপর্দা নারীর ঘরে আল্লাহর উলি হয় নাই। কারণ আল্লাহর উলি যারা হয়েছে তাদের প্রত্যেকের মা ছিল পর্দানিশীল, স্বামীর খেদমত করতো। কথা কন ঠিক কিনা? স্বামীর সঙ্গে বিয়াদবি কইরা ওয়াজ শুনলে লাভ নাই, স্বামীর লগে বিয়াদবি কইরা আপনি নামাজ পড়লে লাভ নাই, স্বামীর সঙ্গে বিয়াদবি কইরা রোজা রাখলে লাভ নাই, স্বামীর সঙ্গে বিয়াদবি কইরা যতই আপনি তাহাজ্জুদ পড়েন লাভ নাই। কারণ যেই জালি, যেই ডুলার নিচে তলা নাই, মাছ যতই রাখবেন সব বিফল। কথা কন না কেন? মা বোনেরা কইব হুজুর আগে লই বালা আছিন, মর্দা সেবদা লেপ দিয়ে গেছে গা বালা আছিন, আমনি দিয়া করে গায়া গুতায়া টিপ্পা দেখেন না ফুরা হইলে আমরা দেশে কি হইলে ফুরা হইলে দেখবেন গরম পানি ডাললে গেলাম খুব আরাম লাগে। ঠিক নি? ঠিক নি? তা গ্রামীণ ডাক্তার ধরে গেলে হ্যাঁ গরম পানি ডালেন, বেড়া গরম পানি ডাললে তো খুব মজা লাগে, ডাক্তারটি খুব বালা। কিছুক্ষণ পরে যখন ইচ্ছা মতো উঠে জ্বালা তখন ডাক্তারের বহে। আর যখন কিশোরগঞ্জে যা কাইটটা একেবারে সিরা পরিষ্কার কইরা বেন্টিশ করে দেখ, কাডেওয়ালা ডাক্তারের মারে বাবার ইচ্ছা মতো বহে। আধা ঘন্টা পরে বেড়ার ফাউ পুরাপুরি বালা। তাহলে কম তো যেই বেড়া সেবদা লেপ দিয়ে অর্থাৎ গরম পানি দিয়ে আপনার শান্তি দিয়া দা, এইটা বালা নাকি একদম টিপ্পা ভিতর থেকে সব বের করে লেলে হেইটা বালা? আমি তো হেইটা, আমি কোনটা? আমি গরম পানি দিই না মূলবি না, আমি ডাইরেক্ট করে গুতায় কাইটটা সিরা এরপরে পরিষ্কার করে যাবো। যে সময় কাটমু বেমজা রাখবো, কিন্তু বাড়িতে গেলে কবে না হুজুরের কথাটা ঠিক করে কইছি। কথা কন না কেন? যাই হোক বাবা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন আমার ক্ষুদির জঙ্গলের বাবারা, এ করিমগঞ্জের বাবারা। আমি আপনাদেরকে বড় ভালোবাসি, বড় মহব্বত করি। আমি ছোটকাল থেকেই এই এলাকাতে আসা যাওয়া করি, আমি এই করিমগঞ্জে লেখাপড়াও করেছি। এই জন্য আমি করিমগঞ্জের মানুষের ব্যাপারে জানি। এই এলাকার মানুষ বড় ভদ্র মানুষ, বড় ভালো মানুষ। এই এলাকার মানুষ আমরা যারা তারা আমরা আল্লাহর উলিদেরকে ভালোবাসি কি বাসি না? জোরে কোন? আল্লাহর উলিদের কথা আমরা মোল্লারা শুধু বলি নাই, আল্লাহর উলিদের কথা আমার আল্লাহ নিজেই বলেছে। আল্লাহ কোরআনের ভিতরে কই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কো আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া উলির বহু বচন আউলিয়া, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। এই আমার কদির জঙ্গলের যুব সমাজের এলাকার উদ্যোগে আয়োজিত মাহফিলের বাবাজিরা গো, ও মুরব্বী বাবারা, এ আমার যুবক মায়েরা, বর্ধানসিনী মা বোনেরা, আপনারা কোন আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি? আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আমি বেশি দূরে যাইতাম না, আমরার কিশোরগঞ্জের তারাকান্দির পাকুন্দিয়ার আব্দুল হেলিম মাওলানা, ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যার আঙ্গুলের ইশারায় গাছ পর্যন্ত মুর গুইরা লাইছে, গাছ পর্যন্ত এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। কথা কন না কেন? তাইলে হেলিম মাওলানা ও মাওলানা, আমি কাউসার আহমেদ আরিফ ও মাওলানা,
পার্থক্য হইল তিনি হলেন মাওলানা, আল্লাহর ওয়ালা মাওলানা, আমি হইলাম দুনিয়াওয়ালা মাওলানা। কথা কন না কেরে? তাইলে আল্লাহর উলি যারা, তারা অসম্ভবকে সম্ভব করতে পারেনি। ক্ষমতা দিছে কে? জোরে কোন? আল্লাহর উলিদেরকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ। ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর একজন মহান বড় ওলি ছিলেন। উনি ওনার পীরের দরবারে গেলেন, যাইয়া বলে, হুজুর আমি আগামী শুক্রবারে জোহরের নামাজের পরে ইন্তিকাল করব। যদি এই খুদ এখন দিয়ে একদম চুপ দেখছেন মিয়া, বুঝদা ফোলাবানটা কইলে ফোলাবান বুঝে। আমার যুবক ভাইয়েরা এখন আরো শিক্ষিত নাই, ওর শৃঙ্খল নাই, কারণ এই বাংলাদেশটা আমাদের ছাত্র ভাইয়েরা খুব সুন্দর কইরা একটা সুন্দর বাংলাদেশ করার চিন্তা ভাবনা করতেছে। এখনো সুন্দর হইছে না, হইব, ঠিক না? হয় একটু সুন্দর করে সবাই বসেন। অনেক যুবক ভাইয়েরা আসছে, কইলাম মানুষ তো কমছে না, আমি তো ভাবছি মনে যাইবো গা, না আলহামদুলিল্লাহ মানুষ আইতাছে আরো, ঠিক না? আচ্ছা বাবা শুনেন, যদি এই ক্ষুদির জঙ্গলের কেউ জানে যে আমি আগামী শুক্রবারে মারা যাইমু, এটা কোন তো আমরা যারা বক্তাইছিলাম আমরা ফাউসাল্লনে বললেন, হুজুর বাস্তব না, হুজুর হুজুর একটু কথা কন না কেরে? কিন্তু আগামী শুক্রবারে হোক, পরের শুক্রবারে হোক, আগামী বছর হোক, পরের বছর হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আমার ক্ষুদির জঙ্গলের যুবক ভাই 100 বছর পরে হলেও এই